আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:15। আজকে ব্লগ করছি আমি এখন থেকে, কারণ হচ্ছে আজকে তো 2025-এ আমাদের প্রথম বিয়ে বাড়ি। দেখবে ওকে? আচ্ছা দেখা। তো 9:15 বাজে, ভাবলাম যে বিয়ে বাড়িতে যাবো যখন, চলো তোমাদের সঙ্গে একটু মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে বিয়ে বাড়ির মেকআপ করি। তার জন্যই ব্লগটা এখন থেকে শুরু করলাম, সারাদিন ওর জন্য ব্লগ করিনি গো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা বিয়ে বাড়িতে যখন যাই ওসব নর্মাল সাধারণ মানুষের মতো হয় না, আমাদের এখন মানে তুমুল ঝগড়া, মানে বাড়াবাড়ি, হাতাখন্তি সবকিছু চলে। তারপর আমরা বিয়ে বাড়ি যাই। যে সাইড থেকে এত কথা বলছে তাকে পরে আমি দেখাচ্ছি, এখন দেখানো যাবে না কারণ এখন সাজগুজি করছে। তো চলো, আমি মুখটা পুরো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, এখন আমি ময়েশ্চারাইজার মাখবো, কারণ মুখ চকচক করছে, শীতকালে ময়েশ্চারাইজার মাখতেই হবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেকআপ করি। এই যে একটা সফট নিভিয়া, আমি মুখে পুরো মেখে নেবো ময়েশ্চারাইজার। আমার যেহেতু ওই আয়নায় এন্ট্রি নেই, তাই আমার ছোট আয়নাটা দিয়েই মারতে হবে। কারণ মা মেয়েতে সাজতে বসলে জানো তো এরকমই হয়, সারা সন্ধ্যে থেকে ঘুমোচ্ছিল এরকম সাজতে বসেছে। তো চলো একটু ভালো করে ময়েশ্চারাইজার মেখে নিলাম, হাতটা খুলতে হবে। বিয়ে বাড়ি মানেই সাজগোছে, কেউ সাজবে না মানে? বেশি মেকআপ করে ফেলি তো বিয়ে বাড়ি মানেই মেকআপ করবে, সবাই মেকআপ করবে, তাই না বলো? সাজবে না, বউ তো সাজবে। তো চলো, আমার মুখে ভালো করে মাখা হয়ে গেছে, এরপরের স্টেপ দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রাইমার, উল্টো লাগছে। হ্যাঁ প্রাইমার তো শেষ হয়ে এসেছে। যে মেয়ে কোনোদিন মেকআপ করতে পারতো না, বিয়ের সময় পাশে কেউ একজন সাজাতে পারে সেই রকম এসে সাজিয়ে দিয়ে চলে গিয়েছিল। কোনো বিউটিশিয়ান ছিল না, কেউ ছিল না, কোনোদিন মেকআপও করিনি। তো মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ের পাল্লাই পরে মেকআপ করছি। তাও আমার মেয়েকে আমাকেই করিয়ে দিতে হয়। এইগুলোই দে, এইগুলো বসা, এইগুলো দিচ্ছি তো হয়নি। আচ্ছা প্রাইমারের পর কি দেয় রে? এই যে চলো এটা ধুয়ে নিয়ে আসি একটু ভিজে ভিজে। ফাউন্ডেশন নিয়ে নিলাম, আমি এর উপরে নিচ্ছি, হাতে নেবো না। হাতে নিলে হাতে ছোপ পড়ে যাবে। তো চলো বন্ধুরা, 8টার সময় তো মেকআপ করতে বসেছি, দেখা যাক কটাই আমাদের মেকআপ করা শেষ হয়। এখন লাগাচ্ছি মুখের মধ্যে ফাউন্ডেশন। তো চলো এখন থপ থপ করে মানে মুখটাকে যত খুশি মারো, এই হচ্ছে কি মেকআপের গুণ। যত তুমি মারতে পারবে ততই তোমার মেকআপটা ভালো করে বসবে।
তো আগের স্টেপগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি মাখলাম। প্রাইমার হচ্ছে এমনই একটা জিনিস যে মুখের মধ্যে দিতেই হবে, আমাদের স্কিনটাকে খুব ভালো রাখে। এখন দেখো কনসিলার দিয়ে দিচ্ছি। কনসিলার হচ্ছে চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে আমাদের, তার জন্য কনসিলার দিতেই হবে। আর চোখের নিচে আছে, মুখের সাইডে আছে, এগুলোই কনসিলার দিয়ে আমরা ঢেকে দেবো। আসলে কি বলো তো বন্ধুরা, মেকআপ করার জন্য কোনো মেকআপ আর্টিস্টের প্রয়োজন হয় না। আসলে করতে করতে দেখবে মানুষ যে কোনো জিনিস কাজ করতে করতে অভ্যাসে পরিণত হয়, এটাও সেই রকম। দেখবে করতে করতে ঠিক মানে শিখে যাওয়া যায়। আগেই তোমাদেরকে বললাম যে আমি কোনো দিন মেকআপ করিনি, বিয়ের পরও আমি কোনো দিন করিনি। এই হাল হচ্ছে 1 বছর হচ্ছে আমরা মানে মেকআপ করছি। আর আমিও মেয়েকেও বলেছি যে নিজে নিজে মেকআপ করাটা শিখে নিবি। কাকে কত ডাকবে, কে কত করে দেবে বলো। তো নিজে নিজে সব কিছু করলে নিজে নিজে আমার মনে হয় সেটা সব থেকে স্বাধীন জিনিস। আর আমরা দেখেছি একে ওকে ডেকে সাজিয়ে দাও মানে করতে করতে দেখবে না কেউ করে দিতে চায় না সেইভাবে। তাই নিজের জিনিসটা নিজে করে নেওয়াই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখন তো মানে 8টার সময় সাজতে বসেছি, 10টার সময় হবে। সত্যি মেয়েদের সাজতে দেরি হচ্ছে। জলদি মেকআপ বিয়ে বাড়ির, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার হাত পুরো ব্যথা হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে থপ করে বসে পড়েছি বিছানায়। আর এই যে এইভাবে কি মেকআপ করা যায়, বেশ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ করতে বেশ ভালো লাগে। আর আয়না ধরে এক হাতে মানে খুবই একটু বিরক্ত লাগছে। তো যাই হোক, সব কিছু মেনটেন করা যায়। তো চলো, আমাদের থুপতে থুপতে একদম হাত ব্যথা হয়ে গেছে, সেটাই আমি বলছি। তো এরপরে লাগাবো কি বলো তো, পাউডার। হ্যাঁ, তার আগে পাউডার লাগানোর আগে লাগিয়ে নেবো একটু কন্ট্রোর। তো ওটা দিলে একটুখানি মুখটা গুলো করে। তো এই দেখো এখন আমার মেয়ে লাগিয়ে দিচ্ছে এটা আমি না ঠিকঠাক লাগাতে পারি না। তো মেয়ে লাগিয়ে নিয়েছে, এবার যেখান দিয়ে লাগিয়ে নিয়েছে, এবার সেটাও আমি বসিয়ে নেবো। এই যে এরকম করে বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যেখান থেকে ব্লগ দেখছো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্ট করো কেমন মানে আমার মেকআপটা কেমন হচ্ছে। আর সাবস্ক্রাইব তো করতেই হবে। সাবস্ক্রাইব এই আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লেগে থাকে। পাউডার মেকআপ করবো, এত মেকআপ করবো না আজকে। বিয়েবাড়ির লোকজন সবাই তাকিয়ে দেখবে এদের মুখটা এত সুন্দর ফর্সা, আর হাতগুলোর কি অবস্থা জানো তো বন্ধুরা। আমাদের শেষকালে হাতগুলো মেকআপ করতে ভুলে গেছি। যাই হোক, একটু ফাউন্ডেশন লাগিয়ে দিলে মুখের সঙ্গে বেশ মিল খেত। তো কি হয়েছে দেখো, আমাদের হাতের সঙ্গে মুখ আর মিলছে না গো। কি করা যাবে বলো, বিয়েবাড়ি মানেই মেকআপ, সেটা সবাই জানে। আর আজকাল সবাই মেকআপ করে, আর বুঝতেই পারবে যে মেকআপ করেছে, তার জন্য কোনো ব্যাপার নাই। তো এখন দেখো পাউডার লাগাচ্ছি, আর পাউডার লাগিয়ে এখন মুখ পুরো সাদা করে দিচ্ছি। এ বাবা, তোমরাও পারবে, চেষ্টা করো, দেখো ঠিক পারবে। দেখো এই যে আমি মানে কিছুই জানতাম না, তো আমি তো মেকআপ করছি বলো। তবে শোনো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা গল্প করি। একটা বিয়েবাড়িতে মানে আমার বাপের বাড়িতে বিয়েবাড়িতে একজন এসেছিলো সাজাতে। তো পাশের বাড়ি বিয়ে ছিল, তো যিনি সাজাচ্ছিলেন তিনি আমার বাপের বাড়িতেই মানে বাপেদের ঘরেতেই সাজাচ্ছিল। তো আমরা অনেক বললাম যে একটু চুলটা বেঁধে দেওয়ার জন্য। তখন মেকআপ করতাম না, শুধু চুলটা একটু বেঁধে দেওয়ার জন্য। কিন্তু জানো তো দেয়নি গো, খুব কষ্ট পেয়েছিলাম। সেই জন্য মানুষ বলে জানো তো, কিছু কিছু জিনিস ঠকে শেখে। তো সেই জন্য আমি মানে এত মনে জেদ থাকে এক সময় যে আমি নিজেই করব, নিজেই চেষ্টা করব, কারো কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই দেখো মেকআপ সেটটা দিয়ে দিল একটুখানি। মেকআপ সেটটা দেওয়ার পর এই যে এখন ভুরু যেগুলো খেয়ে আছে সেগুলো এখন সেট করতে হবে। তো ভুরুতে কাজল দিয়ে, ও ভুরু বলছিলাম তোমাদেরকে, তো আইব্রো, তো ওটা একটু মজা করে করছিলাম। তো চলো আইব্রোতে এই দেখো কাজল দিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দেবো চোখের ওপরে কি বলো তো, আইশ্যাডোটা মানে কি আমি খুবই হালকার উপর দিই, কারণ আমার একটু বয়স হয়েছে। তো মোটাসোটা মানুষ দেখে যতই বয়স না হোক দেখে মনে হবে খুব বয়স হয়ে গেছে, তাই আইশ্যাডোটা আমি হালকার উপর দিতে ভালোবাসি। তারপর দিয়ে দিলাম চোখে কাজল। আমার দিতে ভালো লাগে কি জানো তো, মাস্কারা। আমার মাস্কারা দিতে এত ভালো লাগে, আর মাস্কারা দিলে চোখের পাতাগুলো খুব সুন্দর লাগে। দিয়ে নিচ্ছি হালকা করে কাজল। কিন্তু আমার
আইলাইনারটা না নিজে নিজে দিতে পারি না, আর আমার মেয়েও না হাত কাঁপে বড্ড, ও দিতে পারে না ভালো করে। ওর আইলাইনারটা আমি যা হোক করে দিয়ে দিই, অনেকটা ভয়ে ভয়ে দিয়ে দিই আইলাইনারটা, কিন্তু আমি নিজে নিজে একদমই দিতে পারি না আইলাইনারটা, তাই আইলাইনারটা দেবো না। আইলাইনারটা দিলেও আবার ওপর দিয়ে একটু ভালো লাগে, আর আইলাইনার আমার একদম মোটা ভালো লাগে না, সরু করে একদম হালকা করে ওপর দিয়ে কেউ যদি দিয়ে দেয় তো ভালো লাগে। তো চলো এই দেখো চোখের ওপর আইশ্যাডোটা দেওয়া হয়ে গেছে, তো যেখানে যেখানে একটু বেশি পড়েছে ব্রাশ করে একটু ঝেড়ে পুছে নিলাম। তারপরে কি দেখো এখানে মাস্কারা আমার মেয়ে দিয়ে দিচ্ছে, বললো দাও মা আমি মাস্কারাটা দিয়ে নিই। আমি এই মাস্কারা দিতে গিয়েই না মানে একটু ঘেঁচে যাই, মানে মাস্কারাটা যাই একটু চোখটা পাতাটা পড়ে যাবে আর লেগে যাবে কালো, মানে কালিটা লেগে যাবে, তো কিচ্ছু করার নেই। এইখানে আমাদের একটু ঘেঁচাঘুচি হয় অনেক কষ্ট করে, আর তার উপরে লিপস্টিকও দিতে গেলে আমার একটুখানি ঘেঁচাঘুচি হবেই, তো আবার সেই মুছামুছি করে তার। তো চলো এখন দেখতেই পাচ্ছ মানে মেকআপ বসানোর যে স্প্রেটা একটু দিয়ে নেবো, তারপরে আসছি। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিকটা দেবো তাহলে হয়ে যাবে, সিঁদুর করবো। লিপস্টিকটা দেখাচ্ছি তোমাদেরকে, না হালকা করে বেসলিন দিয়ে নিই। আমার মেয়ে কিন্তু চুলটা বেঁধে দিয়েছে, কেমন হয়েছে কিন্তু জানিও। আর আমার কর্তামশাই দেখেছো, আমার কর্তামশাই বলছে তুমি দাঁড়াও, একটু হুমকি দিলাম যে আমি রেডি করে দিচ্ছি তোমায়, তো ওকে একটু ও বললো যে তোমাদের আর হবে না, জানো তো এটা সব পুরুষ মানুষই বলে থাকে যে মেয়ে ছেলেদের সাজতে গেলে অনেক অনেক দেরি হয়, মানে মেয়েদের বিশেষ করে। তো এই দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর মা মেয়েদের সেম ড্রেস পরেছি সেটাই বলছে। আর এই দেখো পেছনে আমার মেয়ে, এই যে মেলায় কিনে নিয়ে এলাম, দেখো ফাইনালি রেডি 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 আমরা। কিরকম হয়েছে আমাদের মেকআপ গুলো জানিও। আর আমার মেয়ে ওদিকে ফটো তুলতে ব্যস্ত, আর আমার মেয়ে যে আমার মেয়ের লুক আমার লুক কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানা। আর এই দেখ পেছনে চুলটা বেরিয়েছি, দেখেছো? আমি দেখাচ্ছি কি কেমন হয়েছে? আমারটা কেমন হয়েছে আমি নিজেই দেখিনি, অবশ্য দেখতে পাচ্ছি না। খুব ভালো লাগছে। আমার মেয়েকে আমার কামড়ে দিতে ভুলে গেছি। না তোমার না, আমার নজর লাগো, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি ভ্যালেন্টাইন্স ডে একা কাটাতে হয়, আমি চাই আমার কোনো বয়ফ্রেন্ড না, আমার নজর লাগো। আমার মাকে কেউ তুলে নিয়ে চলে যাবে। নজর লাগা আলাদা জিনিস বন্ধুরা, আর এটা হচ্ছে আলাদা জিনিস। ও সবসময় উল্টো পাল্টা বলছে। গুটি গুটি পায়ে যা যাক, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাদেরকে। হ্যাঁ, আমার কর্তামশাইকেও সাজিয়ে দিয়েছি, দেখাবো তোমাদেরকে। এই যে আমার মেয়ে এখন স্প্রে, যেটা আমার দিতে খুব বিরক্ত লাগে, সেন্ট তুই স্কিনে দিস না, ওই যে এখন ও দেবে। ভুলে গিয়েছিল ও ও বিউটি কুইন বেলা ভিটার পারফিউম। কি ভেটা? বেলা ভিটার পারফিউম। তো আমার মনে হয় সবার ইউজ করা উচিত। দেখি হয়নি তো? খুলে গেছে তো? না খুলে যায়নি, মানে এই কাঁটাটা এদিকে ঝুলে গেছে বলতো, ওই জন্য দেখতে এলাম। তো আমার মনে হয় এটা সবার ইউজ করা উচিত। বেলা ভিটার পারফিউমটা সত্যি সত্যি খুব সুন্দর, তোমাদের এটা সবার খুব ভালো লাগে, তো তোমার সবাই একটু ইউজ করবে। তো চলো যা যাক। চাবিটা দেবি মানে? হ্যাঁ রুমাল অবশ্যই নেই না, চাবি আমি নিচে থেকে চাবি দিচ্ছি। হ্যাঁ
বিয়েবাড়ি 2025-এর বিয়েবাড়ি, শীতকালের ফার্স্ট বিয়েবাড়ি, প্রথম বিয়েবাড়ি, 2025-এর প্রথম বিয়েবাড়ি। তোমাদেরকে তো আগেই বললাম বিয়েবাড়ি এসে এই দেখো এখন খেয়ে নিচ্ছি হচ্ছে পকোড়া। এখানে পকোড়া আর কফি দিয়েছে। তো আমি এখন কি হয়েছে দেখো, আমার কর্তামশাই তো এসেটি মানে খাবারের এখানে চলে আসে, আর আমরা তো গিফট দিয়ে মা মেয়েতে গিফট দিয়ে একটু বউকে দেখালাম, তারপরে এখানে চলে এসেছি। মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা একটু সাইডে আছে বলে সাইডে চলে এসেছি। আর জানো তো এসে টি খেতে বসতে হবে বলে ফুচকার দিকে আর যাইনি। ফুচকাতেও দেখলাম অনেকটা পরিমাণ ভিড় আছে, কিচ্ছু করার নেই, কারণ ফুচকা খেয়ে উঠি ভাত খাওয়া যাবে না, যদিও বা আধা ঘন্টা বসে থেকে তবে যদি খেতাম তাহলে ঠিক ছিল। তো আর যেখানেই বিয়েবাড়ি যাও সেখানেই তো দেখো এইরকম লাইন 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 তো পড়বেই। আর এই যে শেষমেশ লাইন পেরিয়ে আমরা মানে প্রবেশ করতে পেরেছি। আর এই দেখো এদের বিয়ে। তো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আর বলতে পারছি না। এখন বসে আছি, অপেক্ষা করছি কখন ভাত দেবে, ডাল দেবে, চিকেন দেবে, আমরা খাবো, খেয়ে টেয়ে উঠবো। তো চলো এই দেখো। আর ভিতরে লাইটিংটা বেশ সুন্দর করেছিল, নীল লাল সবুজ বিভিন্ন ধরনের পড়ছে। এই যে আমাদের বাড়িতে ভেজিটেবিল চপ পড়ে গেছে। তো চলো ভেজিটেবিল চপ ছিল আর সস ছিল। হ্যাঁ প্রথমে দিয়েছিল লেবু, আর লবণটা তো ছিল কৌটোর মধ্যে, স্যালাড দিয়ে দিয়েছে। পরে এই দেখো রাধাবল্লভী পড়ে গেল, তারপর পড়লো চানা, এই দেখো ভাত, তারপরে ডাল। আর এখানে জানো তো এঁচোড় চিংড়ি করেছিল। বাহ! আর এক একটা বিয়েবাড়িতে জানো তো এঁচোড় চিংড়ি মানে কি বলো তো, মাংস করলে না মাছ আর মাংস থাকে, ডাল থাকে, কিন্তু কোনো সবজি তরকারি করে না। যারা নিরামিষ খায় তাদের কিন্তু ভীষণ অসুবিধা হবে। তো এখানে যাই হোক এঁচোড় চিংড়ি করেছিল, বেশ ভালো লাগলো। এই লাস্ট পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে, আমের চাটনি করেছিল, তো খেয়ে নিলাম। মিষ্টিটা আমরা খাইনি, আর লাস্টে ছিল আইসক্রিম। তো চাটনি পাঁপড় খেয়েই আমরা উঠে পড়েছিলাম, আর আমরা মিষ্টি খাইনি মা মেয়েতে কেউ। তো চলো এখন আমরা ফিরবো। আর এখানে প্রচুর ডান্স হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আমরা বাড়ি চলে আসবো। জানো তো বিয়েবাড়িটা ছিল পুরো রোডের ওপরেতে, তাই কি বলতো একটু রিক্সেরও ব্যাপার, তাই না, রোডের ওপর বিয়েবাড়ি হলে। চলে এলাম, খেতে যা দেরি খাটটা গুছাবে। বাড়ি এসে নাচছে, ওখানে সব নাচছে। 11:45, 10:40 বাজে। এত সুন্দর করে সেজেছি যখন রিলস তো করতেই হবে। আর এই যে আমার মেয়ে এখন রিং লাইট, হ্যাঁ আমাকে তো চান্স দেবেই না, রিং লাইট লাগাচ্ছে। আর আমার ঘরের অবস্থাটা শুধু একবার তোমাদেরকে দেখাই। এমন অবস্থা হয়ে থাকে বন্ধুরা, দেখো খাটে অর্ধেক। এইখানটা তো আর বলার কোনো কথা নয়, আমার তো মানে একটা দিন গোছাতেই চলে যাবে। কি অবস্থা! রাত 12:30 বাজে, এখন চলছে রিলস। এই যে দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো বকবক এখানেই শেষ করছি। দেখাবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। লাস্টে তোমাদের সঙ্গে কিছু ফটো আমি শেয়ার করলাম। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতে, সকলে ভালো থেকো।